আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। প্রথম ইস্যু হচ্ছে দুর্নীতি, তাকে আমাদের সমূলে উৎপাটন করতে হবে। দ্বিতীয় ইস্যু হচ্ছে শ্রীরামপুরের নাগরিকদের যে পরিষেবা, সেই পরিষেবা দিকে দিকে ব্যাহত হচ্ছে। সে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, আপনার এই যে ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ সিস্টেম বলুন, সমস্ত ব্যাপারে, রাস্তাঘাট বলুন। তো এই সব ব্যাপারগুলো নিয়ে আমরা আগামী দিনে কাজ করব এবং মানুষকে বোঝাবো যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে কি কি সুবিধা তারা পেতে পারে। আর সর্বোপরি আমরা পার্টিতে আসার পরেই যেটা হবে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্যে সপ্তম পে কমিশন, বেতন কমিশন লাগু হবে এবং যে ডিফারেন্সটা ডিএর আছে সেটা আমরা দূর করে দেবো। তারা যদি এত উন্নয়ন করে থাকে তারা এত ভয় পাচ্ছে কেন? তারা এই ভুয়ো ভোটারদের তৈরি করে একটা ভোট ব্যাংক করে রেখেছিল কেন? অনুপ্রবেশকারীদের এখানে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে নাগরিক তৈরি করেছিল কেন? যারা আজকে বাদ চলে গেছে, কী দরকার ছিল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের কাছে বেছে দেওয়ার? নাগরিক যদি সঙ্গে থাকে, মানুষ যদি সঙ্গে থাকে, যে পার্টি, সে পার্টি এসব কিছু করে না। দেখে আসুন বিজেপির অন্যান্য রাজ্য, সেখানে ভারতীয় জনতা পার্টির যারা আছে তারা এই সমস্ত করে না, তারা কাজ করে। আমরাও আগামী দিনে এখানে কাজ করে দেখিয়ে যাব। এই 5 বছর ওরা জানে যে ভারতীয় জনতা পার্টি যদি একবার ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে, ভারতীয় জনতা পার্টি শুধু কাজের জন্য টিকে থাকবে, অন্য কিছু তাদের করতে হবে না। বেশি হেনস্থা হচ্ছে তৃণমূলীদের, বেশি কষ্ট হচ্ছে তৃণমূলীদের। আসল যাদের নাম বাদ গেছে তারা কজন সুপ্রিম কোর্টে গেছে, কজন ট্রাইব্যুনালে গেছে? তারা যায়নি। সুপ্রিম কোর্ট লিস্ট ডিক্লেয়ার করেছিল, প্রথম 58,000 নাম যখন বাদ গেছিল, ডিক্লেয়ার করেছিল যে কোন কোন পার্টির থেকে কজন করে গেছে। 2 জন, 5 জন, 7 জন, 32 জন, লাখ লাখের মধ্যে। তো তখন তো মানুষ বুঝে গেছে যে যারা যাওয়ার তারা বাইরে চলে গেছে, তাদের এরা আটকে রাখতে পারেনি। এখন এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। যারা সত্যিকারের ভোটার, পশ্চিমবঙ্গবাসী যারা, যাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই জায়গায় বাসস্থান তৈরি করে দিয়ে গেছেন থাকার জন্য, তাদের ভোটটা আজকে তারা পাবে না, এটাই তাদের ভয়।